আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান বলবো ফ্রম রাশিয়া। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই দেখবেন। ভাই, আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করতেছেন না। আমি কিন্তু রাশিয়ার বিভিন্ন স্থানে ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু সাপোর্ট করেন ভাই। সাপোর্ট না করলে তো ভাই ভিডিও বানাতে আর উৎসাহিত হব না। আপনারা সাপোর্ট করবেন না, আমি ভিডিও তৈরি করে যাব। তো ব্ল্যাক সি নিয়ে অনেক কথাই রয়েছে। ব্ল্যাক সি সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। তখন মেঘের আড়ালে চারটা লুকোচুরি খেলছি। কৃষ্ণ সাগরের তীরে দাঁড়িয়েছিলাম আমি। এই বিশাল জলরাশির দিকে তাকালে এক অদ্ভুত অনুভূতি হয়। দিনের বেলা যে সাগর, রাতের বেলা অন্ধকারে তা যেন একই রহস্যময় কালো রূপ ধারণ করে। গভীর এই পানির নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, প্রাচীন ডুবে যাওয়া জাহাজ আর ধ্বংসাবশেষ প্রাচীন শহর। ভিডিওতে ওভার ভয়েস দিতে আমার একদমই ভালো লাগতেছে না, তো আমি এখন ভয়েস দিব না আর কি। ফুল ভিডিওটা ভয়েস ছাড়াই আপনারা দেখবেন। তো যারা ব্ল্যাক সি সম্পর্কে জানেন, আসলে তাদের মধ্যে ধারণা অবশ্যই আছে ব্ল্যাক সি কত সুন্দর। তো আমি খুবই টায়ার্ড, ওভার ভয়েস দিতে পারতেছি না, কিন্তু বাট ভিডিও আপলোড করতে হবে। তো আমি ভয়েস ছাড়া ভিডিওটা আপলোড করে দিব। তো আপনারা এনজয় করবেন, অবশ্যই এনজয় করবেন। তো আমি অসুস্থতার কারণে আমি আজকে ভয়েস ওভার দিতে পারতেছি না। তো আশা করি ভিডিওটি সবাই দেখবেন। ব্ল্যাক সি সম্পর্কে আর কি বলবো নতুন করে, অবশ্যই আপনারা আমার চেয়ে ভালো কিছু জানেন, যারা জানেন আর কি। তো আমার একটা কথা হইতেছে, আমাকে একটু ইউটিউবে সাপোর্ট করবেন আপনারা। তো ইউটিউব চ্যানেলটি আমার এখন ছোট, তো এটা বড় করার দায়িত্ব হচ্ছে আপনাদের। এটা প্রত্যেক ভিডিওর মধ্যে আমি বলি, আজকে নতুন বলতেছি না, রেগুলারই বলি যে আমার ইউটিউব চ্যানেলটা একটু আপনারা সাপোর্ট যদি করেন ছোট ভাই হিসাবে, তাহলে আমার অনেক উপকার হয়। তো ভাই, এখানে আমি স্টুডেন্ট ভিসায় আসছি রাশিয়াতে। তো জানেনই আপনারা রাশিয়ার অবস্থা বেশি একটা ভালো না। পার্ট টাইম জব করে রাশিয়াতে চলা খুবই কঠিন। তো চাকরি করব না ক্লাস করব না ভিডিও করব, খুবই প্যারার মধ্যে আছে। আবার বাসায় টাকা পয়সাও পাঠানো লাগবে, সব দিক দিয়ে ডিপ্রেশনে আছে। তো এই জন্যই আমার শরীরটা বেশি একটা ভালো না, তো বয়স দিতে পারতেছি না। যদি আপনারা আমাকে একটুটা সাপোর্ট করেন তাহলে আমি একটুটা আগাতে পারবো। আপনারা চান না যে আমি একটু আগাই? আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, রাশিয়াতে সারা বছরই ধরতে গেলে আপনার শীত থাকে। তো ওইভাবে রাশিয়ার মানুষ বেরোইতে পারবে না। যে এই ব্যবহার দেখতেছেন যে খোলামেলা বিকিনি পরা, তো মেবি 9 মাসের মতো রাশিয়াতে ঠান্ডা থাকে। শুধু 3 থেকে 4 মাস, 9 অথবা 8 মাসের মতো ঠান্ডা থাকে আর কি। 3 মাস অথবা 4 মাস একটু গরম থাকে আর কি। অতটা গরম না, হালকা পাতলা গরম। এই জন্য রাশিয়ান মানুষগুলো এই সামারে সবচেয়ে বেশি এনজয় করে আর কি। তারা বিচে মিচে যায়, বিভিন্ন দেশে যায়, ঘোরাঘুরি করে। এইভাবে দেখবেন যে একটা জিনিস, রাশিয়ার একটা জিনিস দেখলে খারাপ লাগে, যে অনেক বয়স্ক মহিলা তারা জব টপ করে। তাদেরকে জিজ্ঞাসছিলাম, তারা বলে যে আমি কেন আমার ছেলে মেয়েদের উপরে ডিপেন্ডেন্ট থাকবো। ঠিক আছে, ওরা ওদের ছেলে মেয়েদের কাছ থেকে ওটা ওরা মানে বুড়া বয়সে ওটা আশা করে না যে আমার ছেলে মেয়ে আমাকে পালবে। ওরা নিজে ইনকাম করে নিজে খায়। তো আমাদের বাংলাদেশের যারা আছে আর কি মুরব্বীরা, তারা তো ছেলে মেয়েদের মানে আন্ডারে থাকে। তো এটা ভালো, বাংলাদেশের কালচার এটা ভালো। কিন্তু কিছু কিছু বাবা মা আছে একটু হস্তক্ষেপ করে।
আমি বোঝাইতে চাইছি বাঙালি ইন্ডিয়ান কালচারে যেটা আর কি থাকে আর কি, যেটা হইতেছে পরনিন্দা। যাই হোক, ওই বিষয়ে আর যায় না। তো দেখতেছেন রাশিয়ার বিচে অনেক, এখানে ভাই অনেক কোলাহল, মানে সকাল থেকে রাত 9টা পর্যন্ত হিউজ পরিমাণ মানুষ থাকে বিচে, সারাদিন মানুষ। এখানে যদি ভাই আমি রাশিয়ান সিটিজেন হইতাম তাহলে এখানে ছোটো মোটো একটা বিজনেস করতে পারতাম, কারণ ফরেনারদের জন্য এখানে বিজনেস অ্যালাউ না। এখানে ফুডকার্ট, বিভিন্ন ধরনের ফুডকার্টের বিজনেস করা যায়, এবং বিচ সাইডে কি ভালো একটা বিজনেস এরিয়া। কিন্তু ভাই বিজনেস করতে গেলে রাশিয়ান সিটিজেন অবশ্যই থাকা লাগবে। অনেকেই বিজনেস করে, দেখা গেছে যে কোনো কারো রাশিয়ান ফ্রেন্ড আছে অথবা বা পার্টনারশিপে বিজনেস করে। তো এরকম পার্টনার খুঁজে পাওয়াটাও খুবই টাফ ব্যাপার, সব জায়গায় আসলে পার্টনার খুঁজে পাওয়া যায় না। আর রাশিয়ান মানুষ তারা ততটা ধর্ম মানে না, ম্যাক্সিমামই হইতেছে নাস্তিক, তারা নাস্তিক টাইপের। কিন্তু এমনিতে ওরা খুব ভালো, আপনার সঙ্গে খুব ভালো বিহেভ করবে, রেসিস্ট না। ইউরোপের মানুষ হইতেছে রেসিস্ট টাইপ। রাশিয়াতে আমি এখন পর্যন্ত রেসিস্ট কোনো মানুষ দেখি নাই আমার। হ্যাঁ, অনেকেই লোকের কাছে শুনি যে রাশিয়াতে রেসিস্ট আছে, বাট কিন্তু আমার চোখে এখন পর্যন্ত আমি দেখি নাই বা আমি ওরকম ফেস করি নাই। রাশিয়ার সৌন্দর্য নিয়ে আর কি বলবো ভাই, এটা বললে সারাদিন বলা যাবে। রাশিয়া অনেক সৌন্দর্য, কিন্তু ভাই রাশিয়াতে সৌন্দর্য থাকলে কী হবে, ইনকাম নাই, নিজে চলাটাই খুবই কঠিন। যেমন আমি ধরি, আমি প্রায় একটা রেস্টুরেন্টে জব করি, প্রায় 12 ঘন্টা থেকে 14 ঘন্টার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, সারা রাত কাজ করি। আবার দিনের বেলা 3-4 ঘন্টা ক্লাস থাকে, এখানে আবার ক্লাসেও অ্যাটেন্ড করতে হয়। ভাই ঘুম নাই, মানে খুবই কষ্টের মধ্যে আছে। দুঃখ বইলে শেষ করা যাবে না যে কি পরিমাণ কষ্টের মধ্যে আছি। চোখে ঘুম নাই, চোখ মানে আমি তাকাইতে পারি না ঠিকভাবে, এরকম চোখ ছোটো হয়ে গেছে ঘুমের জন্য। সবাই তাকাইলে গাঁজা খোঁজের মতো দেখা যায় আমার, এরকম একটা অবস্থা। মানুষ যদি না ঘুমায় আসলে তার চেহারা কিন্তু খারাপ হয়ে যায়। অলরেডি আমার ওয়েট কমে গেছে প্রায় কত 10 কেজির মতো কমে গেছে। আসছিলাম 60, এখন হয়ে গেছে 50, আরও মনে হয় কমবে। কী করা যায় আর, আমি কত 15 দিন ধরে ভাত খাইনি, আসছি বার্গার আর শর্মার উপরে আসছি। ভাবতেছি দেখি একটু রাশিয়ানদের মতো ভাত না খায় থাকা যায় কিনা। ভাই রান্না বান্না করবো কখন, টাইম দেওয়া তো পাইতেছি না। রান্না করতে গেলে ঘুম হয় না, আবার ঘুমাইতে গেলে রান্না বান্না হয় না। তো এই জন্যই ভাই বিদেশ লাইফটা খুবই কঠিন। বাংলাদেশে থাকতে তো অনেক চিন্তা ভাবনা করতাম, বিদেশ যেন কত সুন্দর, আসলে খুবই কঠিন, কি বলবো, বলার মতো। যাই হোক, আপনারা ভিডিওটি এনজয় করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। এছাড়া আর আমার কিছু চাওয়া নাই, জাস্ট একটু সাপোর্ট করলেই হবে। আপনাদের সাপোর্ট আমি আশা করি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো জায়গায়। বাই।